নতুন বছর নতুন আশা। এই নতুন বছরে কোন কোন বিশেষ বিশেষ কিছু সফলতা পেতে চলেছে বা পাওয়া সম্ভব, এবং সিংহ রাশির জাতক জাতিকাদের মনেতেও কিন্তু বেশ কিছু প্রশ্ন জাগছে যে আমাদের 2025 সালেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু উন্নতি বা সফলতা লক্ষ্য করা যাবে। প্রতি বছরই কিন্তু বড় কিছু গ্রহ ট্রানজিট করে থাকে, যার ফলেতে বিশেষ কতগুলি সফলতা অতি অবশ্যই রাশিভিত্তিক পাওয়া গিয়ে থাকে। চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ 6টি ঘটনা যা কিনা অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে 2025 সালেতে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে। নেগেটিভ বা পজিটিভ নয়, অথবা কোনো একটি বিষয়ের ওপরেতে নয়। এই ঘটনাগুলি অতি অবশ্যই স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সব বিষয়ের ওপরেই হতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। জানুয়ারি মাসে 11, 12, 13 তারিখে আমি থাকছি শিলিগুড়িতে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ হরোস্কোপ, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছো সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথম এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 14ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে, এবং ষষ্ঠ ভাবে রবি গ্রহ কিন্তু খুব ভালোই ফল দিয়ে থাকে। যে সকল জাতক জাতিকারা ঋণের জন্য কোনো প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই দুর্দান্ত কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। অকারণেতে যারা শত্রুতা করছিল তাদের হাত থেকেও কিন্তু কোনো না কোনোভাবে মুক্তির কোনো সম্ভাবনা বা পথ খুঁজে পেতে কিন্তু লক্ষ্য করা যাবে। শত্রুদের দমন কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত রবি গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবে। সরকারি, কন্ট্রাক্টরি ব্যবসার সাথে যে সকল জাতক জাতিকারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব, বা এই সময়ের মধ্যে বড় কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের কাছেও কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের বিবাহ যোগ এবং বিবাহিতদের বিবাহিত জীবনেতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব এই সময়ের মধ্যেতে। 14ই এপ্রিল থেকে 16ই জুলাই পর্যন্ত রবি গ্রহের গোচর অবস্থান রাশির নবম এবং দশম ও একাদশ ভাবেতে থাকবে। অতএব কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য সুযোগ সুবিধা আসা, কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি, অনেক কিছুই কিন্তু স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব। 2 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 18ই মে রাহু গ্রহ রাশির অষ্টম ভাব থেকে গোচর অবস্থান পরিবর্তন করবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল 2023 অক্টোবর মাস থেকে, তার থেকে কিন্তু অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা সম্ভব। অনেক ক্ষেত্রে শারীরিক চোট আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। রাহু গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের এই সমস্যার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে এই সপ্তম ভাবে রাহু গ্রহ 18ই মে থেকে গোচর অবস্থান করবে। অতএব 18ই মে 2025 সালের থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিবাহিত জীবনেতে অকারণেতে অশান্তি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো কথাতে মনোমালিন্যতা এই সময় থেকে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই সেই সময় থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের দিকেতে বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে।
এবং শ্বশুর বাড়ির সাথে কিন্তু সম্পর্কে অবনতি ছোটখাটো কারণেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ 29শে মার্চ 2025 থেকে রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলেতে সেই সময় থেকে অতি অবশ্যই বলবো লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেতে বিশেষ কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে। 4 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলেতে শনির ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এবং অতি অবশ্যই এই সময় থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের নিজেদের কথাবার্তার দিকেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে, কারণ অকারণেতে উল্টোপাল্টা কথাবার্তার জন্য অনেকের সাথে কিন্তু সম্পর্কের অবনতি কিন্তু ঘটতে লক্ষ্য করা যেতে পারে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মাঝে মধ্যেই কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এই সময় থেকেই বড় কোনো অর্থ বিনিয়োগের আগেতে একাধিকবার বিবেচনা করা উচিত হবে, যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতেও শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। গলা অথবা দাঁত বা চোখের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন সিংহ রাশির জাতক জাতিকাদের হতে লক্ষ্য করা যাবে। যেমন মানসিক চিন্তা বৃদ্ধি অথবা কর্মক্ষেত্রের দিকেতে বেশ কিছু চিন্তা ইত্যাদি। আবার জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান খুব ভালো থাকে তাহলে শনির এই ঢাইয়াতে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 5 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি করবে 14ই মে 2025 থেকে। অতএব যে সকল জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যান করবার জন্য চিন্তা ভাবনা করছে তাদের কিন্তু উদ্দেশ্য অনেক ক্ষেত্রেতে সফল হতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং সন্তান সুখ প্রাপ্তি হতে লক্ষ্য করা সম্ভব। এছাড়াও সন্তানের কেরিয়ার নিয়ে যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের চিন্তায় আছে সেই সমস্যার কিন্তু সমাধান অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে। উচ্চ শিক্ষার্থীদের মনের আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা এই সময় থেকে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। যে সকল শিক্ষার্থীরা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে এই সময় থেকে লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল বলা চলে যে শিক্ষার্থীদের পড়াশোনাতে মনোনিবেশ করতে যথেষ্টই কিন্তু সুবিধা প্রাপ্তি হতে লক্ষ্য করা সম্ভব। এবং প্রেম সম্পর্কের দিকেতেও কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি বা নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়া অথবা পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান অতি অবশ্যই কিন্তু এই সময় থেকে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 6 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির দশম ভাবেতে থাকবে। তার ফলেতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অলসতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। অতি অবশ্যই বলবো অলসতাকে দূরে সরিয়ে রাখাটা উচিত হবে এবং সঠিকভাবে যদি পরিশ্রম করা যায় তাহলে কেরিয়ারের দিক থেকে উন্নতিও লক্ষ্য করা সম্ভব। তবে একটা কথা বলা উচিত যে 29শে মার্চ 2025 থেকে অ্যাংজাইটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে অনেকটাই বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু অত্যধিক পরিমাণে খেয়াল রাখাটা উচিত হবে। নেগেটিভ চিন্তাভাবনা যত বেশি করা হবে ততই কিন্তু সব কাজেতেই বেশি করে নেগেটিভ হতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্ট এক্সপোর্ট, লৌহ সংক্রান্ত, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, টেকনিক্যাল, রিসার্চ সংক্রান্ত কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রের সাথে জড়িত আছে বা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম বৃদ্ধি পেলেও উন্নতিও কিন্তু সাথে সাথে লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। এইবার আসা যাক যে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত 2025 সালেতে যাতে এই সকল গুরুত্বপূর্ণ ঘটনাগুলি বা উন্নতিগুলি আরো বেশি করে পাওয়া সম্ভব হয় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। প্রতিদিন অতি অবশ্যই কিন্তু হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে। শনিবার দিনকে তেল, লোহা, গ্যাস ইত্যাদি ক্রয় কিন্তু বর্জন করাটা উচিত হবে। সূর্যকে প্রতিদিন কিন্তু জল প্রদান করা উচিত বা অর্ঘ্য প্রদান করলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।